হ্যালো স্টুডেন্ট, শিক্ষায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার নাম সৌভিক পাত্র, আমি তোমাদের ম্যাথস এবং সায়েন্সের ফ্যাকাল্টি। আজকে যে টপিকটা আমি নিয়ে চলে এসেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বিকজ আপকামিং আরআরবি এনটিপিসির এক্সাম আমাদের ডিসেম্বরে আছে। তো ওই এক্সামের কথা মাথায় রেখে আমি প্রিভিয়াসের পেপার আমি আজকে ডিসকাস করব, এবং এই পেপারে 30খানা ম্যাথ আছে। এই 30খানা ম্যাথ আমি আজকে ডিসকাস করব। হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, তোমরা সবাই ভিডিওটা দেখার চেষ্টা করবে, এবং এই কোয়েশ্চেন পেপারে পিডিএফটা আমি তোমাদের ডেসক্রিপশনের লিঙ্কে আমি দিয়ে দেবো, যাতে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে, যারা নতুন আছো আমার চ্যানেলে, তো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। যদি ভিডিওটা বড় হয়ে থাকে তবুও কিন্তু দেখার চেষ্টা করবে, বিকজ প্রিভিয়াস ইয়ার পেপার থেকে কিন্তু ম্যাথে কোয়েশ্চেন পেপার কিন্তু আরআরবিতে আসে। তো সেই জন্য প্রিভিয়াসের পেপারগুলো যখন আমি ডিসকাস করব, তোমরা চেষ্টা করবে যাতে পুরো ভিডিওটা দেখার। ঠিক আছে, তো শুরু করা যাক আজকে ভিডিওতে। ফার্স্ট কোয়েশ্চেন ম্যাথে। তো দেখো, প্রথম কোয়েশ্চেন যেটা আছে বলছে, ফাইন্ড দ্য ফ্যাক্টর অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 132। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 132। তো এই কোয়েশ্চেনের ফ্যাক্টরাইজেশন করতে বলছে। দেখো, এই 132কে যদি ব্রেক করি তাহলে কী বলতো, 11 আর 12 আসবে। ঠিক আছে, তো একে যদি আমি ফ্যাক্টরাইজ করি তাহলে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস অফ 12 মাইনাস 11 ইন্টু এক্স মাইনাস 132, তাই তো। তো এবারে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 11x মাইনাস 132, তাহলে এখানে কী হবে, এক্স মাইনাস 12, আর এটা হবে কি এক্স প্লাস 11। তো এইটা হচ্ছে কি ফ্যাক্টরাইজেশনের অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার কোথায় আছে, এক্স মাইনাস 12 আর হচ্ছে এক্স প্লাস 11, অপশান ডি। সো অপশান ডি হচ্ছে কি এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। তো দেখো, নেক্সট কোয়েশ্চেন কী বলছে এখানে, কোয়েশ্চেন নাম্বার 7-এ চলে যাও। কোয়েশ্চেন নাম্বার 7-এ বলছে, দেখো একটা সিম্পলিফিকেশান, জাস্ট কিছুই নয়, এটা খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটা তোমরা দেখতেই পাচ্ছ যে 1.123, আমি দেখো এই যে কোয়েশ্চেন 7টা, দেখো 112.3, আরেকটা হচ্ছে কি 11.23, আরেকটা হচ্ছে কি আমাদের 1.123। তো এইটাকে জাস্ট অ্যাডিশন করতে বলছে, আর কিছুই নয়, এটা জাস্ট অ্যাডিশন করতে বলছে। তো দেখো, সুন্দর একটা সিম্পল একটা কোয়েশ্চেন। 112তে 124 হবে এখানে, আর এখানে কত হবে, 3 2 5 1 6, তো 6 5 3। তো এটা খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। তো 6 5 3 এখানে কোন অ্যান্সারটা আছে, দেখো এখানে অ্যান্সারটা নেই। তো এখানে 643 যেটা আছে এটা কেটে দিয়ে অপশান ই, এখানে অপশান ই, যেহেতু এখানে মিস্টেক আছে, প্রিন্টিং মিস্টেক, তো সেটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। এটা খুব ইজি একটা কোয়েশ্চেন ছিল, তোমরা দেখতেই পেয়েছো যে কোয়েশ্চেনটা কতটা ইজি ছিল। আর এনটিপিসিতে এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমাদের দেখতে পাবে। তো আচ্ছা, চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন দেখে নিই কোথায়, কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 8 কী বলছে দেখে নিই। বলছে দেখো, কারণ পারচেস 1 ডজন পেন ফর 120 রুপিস। তাহলে 12টা পেন সে কী করলো, 120 টাকায় সে কিনলো। পারচেস করা মানে কেনা। তাহলে একটা পেনের দাম কত হচ্ছে, একটা পেনের দাম হচ্ছে 10 টাকা। 12 10 120, তার মানে একটা পেনের দাম হচ্ছে তোমার 10 টাকা। এবং 3টে পেন ও বিক্রি করলো কত টাকা দামে, 35 টাকা। তাহলে 3টে পেন ও সেল করলো, এসপি কত হলো, 35 টাকা। তাহলে আমি 3টে পেনের এক্সপেক্টেড কস্ট প্রাইস বের করি, তাহলে 3টে পেনের কত দাম এখানে, 30 টাকা। তো দেখো, 30 টাকায় কিনেছে 3টে পেন আর বিক্রি করেছে কত টাকায়, 35 টাকা। তাহলে লাভ কত হচ্ছে, 5 টাকা লাভ হচ্ছে। ঠিক আছে, তাহলে লাভ কত হচ্ছে, 5 টাকা। তাহলে এখানে কত লাভ হচ্ছে, 5 টাকা লাভ হচ্ছে। কার এক্সপেক্টে আমরা পার্সেন্টেজ করি, অলওয়েজ কস্ট প্রাইস। তাহলে এটা হচ্ছে তোমার সিপি আর এটা হচ্ছে তোমার এসপি। তাহলে 5/30 ইন্টু 100। তো 5/30 ইন্টু 100 করলে এখানে কত হচ্ছে, 5 6 30, 100/6। 100/6 হলে কত হয়, 1696, 16.23%। তো 100/6কে আমরা কী করি, 16.23%, বা এখানে যে কোয়েশ্চেনের অ্যান্সারটা আছে সেটা হচ্ছে কি 16.67%। তো 16.23কে আমরা 16.67% আমরা লিখতে পারি।
ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো কোয়েশ্চেনটা, খুবই সিম্পল কোয়েশ্চেন ছিল। ঠিক আছে, চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা কি বলছে দেখে নিই। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 13 দেখে নিই, আমরা কোয়েশ্চেন নাম্বার 13-এ চলে যাব। এই 13 কোয়েশ্চেনটা কী বলছে দেখে নিই। দেখো বলছে জি ইজ টুয়াইস ফাস্ট অ্যাজ এস ইন ডুইং ওয়ার্ক। ঠিক আছে, তো ইফ জি ক্যান ডু এ ওয়ার্ক ইন 30 days লেস দেন এস, সো হাউ মেনি ডেজ উইল দে টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক টুগেদার। তাহলে কতদিনে তারা একসাথে কাজটা শেষ করতে পারে। কোয়েশ্চেনটা দেখো বলছে জি যে কাজটা করে সেটা এসের থেকে ফাস্টের মানে দ্বিগুণ। ঠিক আছে, জি মানে এফিসিয়েন্সির এক্সপেক্টে যদি বলা যায়, এফিসিয়েন্সি কত হচ্ছে বলো তো, জি এর জি আর ইস টু এসের যদি এফিসিয়েন্সি আমরা যে রেশিও বের করি সেটা হচ্ছে 2:1। ঠিক আছে, এটা কিসের রেশিও, এটা হচ্ছে কি এফিসিয়েন্সি। ঠিক আছে, এবারে বলছে দেখো জি ক্যান ডু এ ওয়ার্ক ইন 30 days লেস দেন এস। তাহলে এসের থেকে জি 30 দিন কম টাইম নেয়। ঠিক আছে, এসের থেকে জি 30 দিন কম টাইম নেয়। তার মানে আমি দেখো একটা কথা মাথায় রাখবে, এফিসিয়েন্সি আর নাম্বার অফ ডেসের রিলেশন হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। সাপোজ আমি যদি বেশি কাজ করতে পারি তার মানে কি আমি নিশ্চয়ই কম দিন সময় নেব, আমি যদি কম কাজ করতে পারি তার মানে কি আমি বেশি দিন সময় নেব। তার মানে জি আর এসের মধ্যে যে দিনের যে ডিফারেন্সটা বলছে কিন্তু 30 দিনের। ঠিক আছে, তার মানে এস যদি 60 দিন নেয়, এস যদি 60 দিন নেয়, দেখো এখানে এফিসিয়েন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য 1/days। তার মানে একটা জিনিস বুঝতে পারছি যে এটাই, যে ডেস হচ্ছে এফিসিয়েন্সি উল্টো। তার মানে এখানে ডেসের যে রেশিও পাবো কী বলো তো, 2:1। তাহলে ডেসের রেশিও কী পাবো, 1:2 পাবো, কেন উল্টো হয়ে গেছে। এবার দেখো এখানে জি এর থেকে এস, জি ক্যান ডু এ ওয়ার্ক ইন 30 days লেস দেন এস নেবে যদি 60 দিন, তাহলে জি কত নেবে 30 দিন। তাহলে গ্যাপ কত হচ্ছে, 30 দিনে গ্যাপ হচ্ছে। তাহলে এখান থেকে আমরা ডে পেয়ে গেলাম। তাহলে জি এস করছে 60 দিনে আর জি করছে 30 দিনে। ঠিক আছে, এবারে চলে আসি আমাদের নেক্সট পয়েন্টে, সেটা বলছে দেখো এখানে তারা একসাথে কত কাজ করতে পারবে। তাহলে 30 আর 60-এর আমি যদি এটা এলসিএম বের করি, তাহলে 30 আর 60-এর এলসিএম কত হবে, 60 হবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা এটা বলতে পারবো যে যে জি যেটা করছে সেটা কত করছে, সেটা 2 ইউনিট করছে পার ডে, আর এজ কত হচ্ছে 1 ইউনিট পার ডে করছে। তাহলে টোটাল কত ইউনিট, 3 ইউনিট করছে পার ডেতে। তাহলে একদিনে যদি ও 3 ইউনিট করতে পারে, তাহলে আমাদের টোটাল ইউনিট কত 60। তাহলে 60 করতে হলে কত হবে, 20 দিনে ও 60 ইউনিট করতে পারবে। তাহলে অ্যান্সার কত হবে 20 ডেজ। তাহলে অ্যান্সার কত 20 ডেজ। এটা হচ্ছে আমার অপশান বি অ্যান্সার। তো দেখো ম্যাথটা কিছুই করলাম না, ম্যাথটা জাস্ট একটাই জিনিস করলাম, এখানে তোমার ফার্স্টে বলেছে এফিসিয়েন্সি বলে দিচ্ছে, তো এফিসিয়েন্সি আমি 2:1 বের করলাম, হয়ে গেল। এফিসিয়েন্সি উল্টো হচ্ছে কি ডেস, তো ডেস কী হচ্ছে 1:2। এবার বলছে দেখো জি আর এসের মধ্যে তার দিনের পার্থক্য হচ্ছে 60 দিনে। তাহলে দেখো একজনে এফিসিয়েন্সি যদি কম হয় তাহলে সে বেশি দিন নেবে, এটা হচ্ছে খুবই সিম্পল একটা জিনিস। তার মানে এস খুব কম কাজ করতে পারছে, তার মানে ও বেশি দিন নেবে। তো এদের মধ্যে যদি 30 দিনের গ্যাপ হয়, তাহলে এ 30 দিন নিচ্ছে আর এ কত নিচ্ছে 60 দিন নিচ্ছে। ঠিক আছে, তাহলে এদের মধ্যে কী করলাম, এলসিএম করলাম, টোটাল ইউনিটে ওয়ার্কটা বের করলাম, 60 ইউনিট ওয়ার্ক হচ্ছে। তাহলে জি করছে 2 ইউনিট পার ডে আর এস করছে 1 ইউনিট পার ডে। তো এবার আমি কি করব, টোটাল ইউনিট কত হচ্ছে 3 ইউনিট পার ডেতে হচ্ছে। তাহলে একদিনে কত হচ্ছে 30 দিন, একদিনে যদি ও 3 ইউনিট করতে পারে তাহলে 20 দিনে কত হবে 60 ইউনিট করতে পারে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 20 দিন। ঠিক আছে, তো আশা করছি এটা বুঝতে পেরেছো। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনে দেখে নেবো নেক্সট কোয়েশ্চেন কী বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে হোয়েন দ্য রেশিও অলসো হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য সিম্পল ইন্টারেস্ট আর্ন অন দ্য সার্টেন অ্যামাউন্ট অ্যাট দ্য রেট অফ দ্য 12% পার অ্যানাম ফর 9 years অ্যান্ড 12 years। তো 12 বছর আর 9 বছরের সিম্পল ইন্টারেস্টে কী হচ্ছে আমার রেশিও বের করতে বলছে একটা সার্টেন অ্যামাউন্টের। ঠিক আছে, তো এখানে আমরা কীভাবে আমরা ম্যাথটাকে করব। ঠিক আছে, তো দেখো একটা জিনিস কি, দেখো সিম্পল ইন্টারেস্টের রেশিও বের করতে বলছে। দেখো আমরা জানি প্রিন্সিপালে কোনো ভ্যালু জানি না, তো প্রিন্সিপালকে পি ধরে নাও। পি ইন্টু কত বছর বলছে, একটা বলছে 12% পার অ্যানাম, কত বছর 9 বছর, বাই 100 করলাম, ইকুয়াল টু
আরেকটা হচ্ছে কি সেই পি আমি জানি না কত অ্যামাউন্ট নিয়েছে, আর আরেকটা বলছে কি সেই সেম সার্টেন ইন্টারেস্টে কত বছর, 9 বছরের জন্য। একটা 9 বছর করে দাও বাই 100 করে দাও, সরি একটা 12 বছর হবে, একটা 9 বছর হবে, একটা 9 বছর নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কত 12 বছর করে দাও, তাহলে 100 কেটে গেল, 12 একটা কাটলো। তো এখানে যে রেশিওটা আমরা পাচ্ছি, এই রেশিওটা কত পাবো, পিপি তো কেটে গেল, রেশিও কত পাবো 9:12, মানে 3:4 পাবো। তাহলে এখানে যদি I1 হয়, এটা যদি I2 ধরে নিই, তার মানে কত হচ্ছে 3:4 পাচ্ছি। অ্যান্সার হচ্ছে অপশান সি। কেন, সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা আমরা সবাই জানি PRT/100, আমি কিছুই করিনি, PRT/100 আমি বসিয়ে দিয়েছি। আর ঠিক আছে, আশা করছি কোশ্চেনটা বুঝতে পেরেছো। চলে আসি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখে নিই। দেখ বলছে একটা ট্রাপিজিয়াম দিয়েছে না, হ্যাঁ একটা ট্রাপিজিয়াম দিয়েছে, এই ট্রাপিজিয়ামে প্রত্যেকটা আর্মের ভ্যালু দিয়ে দিয়েছে। তো সেখানে তোমাকে জিজ্ঞেস করছে কি এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম। তো দেখো আমাদের এই ট্রাপিজিয়ামে কোয়েশ্চেন করতে গেলে আমাকে এরিয়া জানতে হবে। কার এরিয়া জানতে হবে? ট্রাপিজিয়ামের। ট্রাপিজিয়াম যদি এরকম একটা দেখতে হয় ট্রাপিজিয়াম, তাহলে এইটা হচ্ছে দুটো প্যারালাল সাইড, এই দুটো হচ্ছে প্যারালাল সাইড, আর এটা হচ্ছে তার হচ্ছে হাইট। ঠিক আছে, দেখো দেখতেই পাচ্ছ। তো দেখো এখানে যে এরিয়ার যে ফর্মুলাটা হয় সেটা কি বলো তো, হাফ অফ, সাপোজ ধরে নিলে এ বি, এটা সি, এটা হচ্ছে ডি, তো হাফ অফ এ বি প্লাস সি ডি, এটা ধরে নাও ই, ইন্টু এ। মানে বলতে চাইছে এটাই যে এরিয়ার যে ইকুয়েশন যেটা হয় সেটা হচ্ছে কি হাফ অফ যা টু প্যারালাল সামেশন অফ দ্য টু প্যারালাল সাইড, এই দুটো প্যারালাল সাইডের সামেশন ইন্টু হচ্ছে কি হাইট, যে হাইটটা হচ্ছে দুটো প্যারালাল সাইডের মধ্যে যে হাইটটা। তো দেখো এখানে হাফ তো হাফই চলে এলো, ইন্টু এবার দেখো এখানে 15 হচ্ছে একটা সাইড আছে, 15 একটা সাইড আছে, প্লাস এখানে দেখো নিচের সাইডটা তোমাকে দেয়নি, নিচের সাইডটা সিডি ধরে নাও, ঠিক আছে, ইন্টু এই কত দিয়েছে, এই দিয়েছে তোমার 12, তাহলে এখানে 12 হয়ে গেল। এবার দেখো এখানে সিডিটা আমি বের করব কী হবে, তো অনেকে ভাবছো কীভাবে সে বের করব। দেখো এখানে একটা জিনিস দেখো, যে এই যে ছোট্ট একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ না, এইরকম এইভাবে একটা ট্রায়াঙ্গেল যেটা আছে, যেখানে 12, 13 দেওয়া আছে, দেখো একটা রাইট অ্যাঙ্গেল ফর্ম করছে, দেখো রাইট অ্যাঙ্গেল ফর্ম করছে। এই যে রাইট অ্যাঙ্গেল যেটা ফর্ম করছে, তার মানে দেখো এইরকম একটা দেওয়া আছে, এটা হচ্ছে কত দেওয়া আছে 12, আর এটা হচ্ছে 13 দেওয়া আছে। তো রাইট অ্যাঙ্গেল ফর্ম করলে এই যে এটা হচ্ছে লম্ব, এটা অতিভুজ, তাহলে এটা কত হবে 5 হবে। ট্রিপলেট, আমরা ট্রিপলেট শিখেছি, ট্রিপলেটে আমরা জানি যে 5, 12, 13 এটা একটা ট্রিপলেট হয়। তাহলে দেখো এই যে নিচেরটা যদি 5 হয়, যদি এটা 5 হয়, সিমিলারলি যদি এখানে এইটা 5 হয়, তাহলে 5, 5, 10 হয়ে গেল। যদি এটা 15 হয়, তাহলে এটা 15, তাহলে 15, এটা 15, তাহলে এটা 5, এটা 5, তাহলে কত হচ্ছে 15, 10, 25। তাহলে আমার যে সিডিটা যেটা পাবো সেটা কত পাবো, 25 পাবো। তাহলে হাফ অফ 15 তো 15ই থাকলো, প্লাস সিডি কত পেলাম, 25 পেয়ে গেলাম, ইন্টু 12 করে দাও, 2, 6, 12, 25, 15 হচ্ছে 40, 40 হচ্ছে 240 সেন্টিমিটার স্কোয়ার কিংবা মিটার স্কোয়ার। তো অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। তো আমরা ফার্স্টে এরিয়ার ইকুয়েশন জানতে পারলাম, তারপরে কী করলাম, সিডি বের করলাম। সিডিটা কী করে বের করলাম বুঝতেই পারছো, যে এইটা যদি তোমার 12, 13 হয়, তাহলে এই সাইডটা কত হবে, এটা সাইড হবে তোমার 5 হবে। আর সিমিলারলি এটা যদি আমি লম্ব ড্র করে দিই, তাহলে এটা যদি লম্ব ড্র করে দিই, তাহলে এটা হচ্ছে 12, তাহলে এটা হচ্ছে 5। আর এটা যদি 13 হয়, তাহলে এই সাইডটা কত হবে, এটা হবে 13 হবে, তাহলে সরি এটা 15 হবে, এটা যদি 15 হয়, তাহলে 15, 5, 20, 5, 25 হচ্ছে। সিম্পল একটা কোয়েশ্চেন ছিল। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরে গেছো। ঠিক আছে, তো চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কী বলছে, হ্যাঁ রেঞ্জ আর মিডিয়াম বলেছে, মিডিয়ান মোড, এই কোয়েশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় অনেক আসে। ঠিক আছে, তো দেখো এই কোয়েশ্চেনগুলো এবার আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 19 চলে আসো। এই 19-এর কোয়েশ্চেন দেখতেই পাচ্ছ যে কী বলছে, যে ফাইন্ড দ্য রেঞ্জ অ্যান্ড মোড অফ দ্য ডেটা 17, 18 ভ্যালুগুলো দেওয়া আছে। দেখো যখনই এরকম টাইপের কোয়েশ্চেন থাকবে, তখন আমরা কী করবো বলো তো, এই নাম্বারগুলোকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেব। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি, ছোটোর থেকে বড়। তো দেখো এখানে 16 সব থেকে ছোটো আছে, ফার্স্টে 16 লিখলাম। কতগুলো 16 এখানে একটা আছে। আচ্ছা 17 কতগুলো দেখে নেই, 1, 2, দুটো 17 আছে, তাহলে 17 লিখে দাও। আচ্ছা নেক্সট কী আছে দেখো, 18 আছে, 18 আছে কটা, 3টে। আচ্ছা 3টে 18 লিখে দাও, 3টে 18 লিখে দিচ্ছি। খুবই সিম্পল এগুলো, 18 লিখলাম। ঠিক আছে, এবার চলে আসি 19 কটা আছে, 19 আছে একটা,
আচ্ছা 28 কটা আছে, 28 হচ্ছে আমার একটা, আর তারপরে কোনটা আছে 29 আছে, ঠিক আছে হয়ে গেল। তাহলে কতগুলো 1 2 3 3 3 6 3 9, এখানে দেখেন 1 2 3 3 3 6 3 9, 9টা সংখ্যা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। আচ্ছা এবারে হচ্ছে কি মোট কাকে বলে। মোট হচ্ছে কি বলতো, এখানে যে নাম্বারগুলো আমি লিখলাম, এখানে যে নাম্বারটা সব থেকে বেশিবার থাকবে সেটাকে বলা হয় মোট। তো এখানে মোট আমরা কি লিখবো, মোট এখানে 18 হবে। কেন 18 3বার আছে, দেখো সব থেকে বেশি কে আছে 18 তার মানে কি এর মোটের অ্যান্সার কী হবে 18 হবে, ঠিক আছে। এবার চলে আসি রেঞ্জ। রেঞ্জ মানে কি বলো তো, দুটো মানে সব থেকে ছোটো আর সব থেকে বড়ো সংখ্যার কী বলছো, বড়ো সংখ্যার মধ্যে পার্থক্য। তাহলে সব থেকে বড়ো সংখ্যার মধ্যে কত হচ্ছে 29, ছোটো সংখ্যা কত 16, এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে 13। তাহলে এইটা হচ্ছে আমার রেঞ্জ। কোয়েশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেলাম, খুব সিম্পল কোয়েশ্চেন এগুলো, ঠিক আছে। আচ্ছা চলে আসি নেক্সট কোয়েশ্চেন 21 কোয়েশ্চেনটা কী বলছে এবারে দেখে নেব। বলছে যে কে পারচেস এ টেবিল ফর 11,000 অ্যান্ড সোল্ড ইট ফর দ্য 13,500, ঠিক আছে। 11,000 টাকা দিয়ে সে কিনলো, কিন্তু সে বিক্রি করলো কত দাম দিয়ে, বিক্রি করলো সে কত 13,500। তাহলে ওর গেন কত হলো। দেখো এখানে সিপি হচ্ছে 11,000, এসপি হচ্ছে তোমার 13,500, তাহলে কত টাকা বেশি হচ্ছে, গেন কত করছে, গেন করছে তোমার 11 দু 13, মানে 2,500 টাকা গেন করছে। এবার এই যে গেন করছে কার এক্সপেক্টে গেন করে, অলওয়েজ কস্ট প্রাইসের এক্সপেক্টে, তাহলে কস্ট প্রাইসটা অলওয়েজ নিচে হবে, ইন্টু 100 করে দাও, তাহলে 100 কেটে গেল, 0 কেটে গেল, তাহলে 2500/11। তো 11 সরি 11 দুনে 22, তো এখানে হবে যে 22.7%। কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে গেল। দেখো সিপি দেওয়া আছে, এসপি দেওয়া আছে, পার্সেন্টেজ বের করতে হবে, এর থেকে সহজ কোয়েশ্চেন আর কি হতে পারে, ঠিক আছে। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা কোয়েশ্চেন কী বলছে দেখো, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার, মানে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার, মানে ধরে নাও তুমি a প্লাস বি এর হোল স্কোয়ার। আমরা তো অ্যালজেব্রা শিখেছি, তো a প্লাস বি হোল স্কোয়ার মানে কি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবারে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি। তাহলে এর জায়গায় ধরি যদি সাইন থিটা ধরি, তাহলে কী হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এবার দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু কত হয় 1 হয়, আমরা জানি 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা। তাহলে দেখো এখানে অপশান সি ইজ এ কারেক্ট অ্যান্সার। তো দেখতেই পাচ্ছ এখানে অপশান সি তোমার হচ্ছে কি সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ঠিক আছে। 23-এর দাগে হয়ে গেল, খুবই সহজ একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা এবার চলে আসে আমাদের নেক্সট স্লাইডে যাব। তো এখানে কি বলছে দেখে নিই, এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ 36-এর কোয়েশ্চেনটা দেখো। আলি ট্রাভেল এ ডিস্টেন্স অফ 300 মিটার ইন দ্য 2 মিনিট, তাহলে 300 মিটার 2 মিনিটে যাচ্ছে, 2 মিনিট 30 সেকেন্ডে যাচ্ছে। হোয়াট ইজ স্পিড ইন দ্য কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তো দেখো এটা জাস্ট ক্যালকুলেশন আর কিছুই নয়, এর থেকে সহজ কোয়েশ্চেন হতেই পারে না, কেন তোমাকে ডিস্টেন্স দিচ্ছে, টাইম দিচ্ছে, স্পিড জিজ্ঞেস করছে, কেন স্পিড ইকুয়াল টু আমরা কি জানি ডিস্টেন্স বাই টাইম। তো দেখো এখানে তোমাকে দিচ্ছে 300 মিটার, তো 300 মিটার করে দিলাম, ডিভাইডেড বাই টাইম কত বলেছে 2 মিনিট 30 সেকেন্ড। এবারে বলো 2 মিনিট, 1 মিনিট যদি 60 সেকেন্ড হয়, 2 মিনিট হবে কত সেকেন্ড 120 সেকেন্ড। তাহলে 2 মিনিট 120 সেকেন্ড আর 30 সেকেন্ড যদি অ্যাড করি তাহলে কত হচ্ছে 150 সেকেন্ড। তাহলে এটা হলো কি মিটার পার সেকেন্ড হলো, কিন্তু আমার চাইছে কিলোমিটার পার আওয়ার। তো দেখো যখন কিলোমিটার পার আওয়ার যাব কোথা থেকে, মিটার পার সেকেন্ড থেকে যখন কিলোমিটার পার আওয়ার যাবো, তখন কি হচ্ছে 18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। আর যখন আমরা কিলোমিটার পার আওয়ার তো মিটার পার সেকেন্ড যাই, তখন কি হচ্ছে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করি, আর কিছুই করি না আর কি। এটা হচ্ছে আমাদের মেন কনসেপ্ট। তো এবারে জাস্ট ক্যালকুলেশন করে দাও, দেখবে অ্যান্সার পেয়ে যাবে। তো দেখো এখানে 6 3 18, 6 3 18, এখানে কি হচ্ছে 6 2 12, 6 5 30, ঠিক আছে। এবার ক্যালকুলেশন করতে থাকো, করলে আলটিমেট যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে কি 7.2 কিলোমিটার পার আওয়ার, চলে আসে অ্যান্সার, ঠিক আছে। খুবই সহজ কোশ্চেন, এর থেকে সহজ কোশ্চেন কিছুই হতেই পারে না। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 39। তো 39 কী বলছে দেখো, 2 is the difference between two number is equal to their sum, তাদের সরি তো হ্যাঁ এখানে যে 39-এ ছিলাম, তো 39 কোয়েশ্চেনটা কী বলছে দেখে নিই।
So 2y is the difference between the two number is equal to their sum if one number is 15 and the another number will be. তো এখানে 39 কি বলছে, দ্য 2y is the difference, তাহলে 2y is the difference between two number, একটা x ধরলাম একটাকে y ধরলাম, তাদের ডিফারেন্সে 2y যেটা হচ্ছে ইকুয়াল টু দেয়ার সাম, তার মানে কি x প্লাস ওয়াই, ইকুয়েশন হচ্ছে এটাই, ঠিক আছে। তাহলে এখান থেকে কী পাবো, 2x মাইনাস 2y ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে হচ্ছে কি এক্স এদিকে নিয়ে আসো, ওয়াই এদিকে নিয়ে এলো, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, এখানে 3y হবে, ওকে। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু 3/1 হয়ে গেল। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল 3/1। ও বলছে একটা নাম্বার হচ্ছে 15, একটা নাম্বার 15 যদি হয়, আমি একটা নাম্বার যদি 15 ধরে নিই, তাহলে আরেকটা নাম্বার কত ধরে নিলাম, এই যে 3 যেটা আছে সেটা হচ্ছে তোমার 15 সমান, তাহলে কত গুণ হচ্ছে, 5 গুণ হচ্ছে, তাহলে একের সাথে 5 গুণ করলে কত হবে, 5 হবে। তাহলে আরেকটা নাম্বার হচ্ছে কত, 15, তাহলে এখানে আরেকটা নাম্বার কত হচ্ছে 5, তাহলে এখানে যে অ্যান্সারটা হবে সেটা কত হবে, অ্যান্সার হচ্ছে 5। এবার তোমরা বলতে পারতে স্যার আরেকটা, আমি 3কে 15 সাথে কেন ইকুয়াল করলাম, আমরা 1কে 15 সাথে কেন ইকুয়াল করলাম না? যদি আমি 1কে 15 সাথে ইকুয়াল করি তাহলে 3 কত হবে, 3 15 45 হতো, কিন্তু এখানে অপশানের মধ্যে 45 কোনো অ্যান্সার নেই। তো তার মানে কি হচ্ছে, এখানে 3 যে সংখ্যাটা আছে তাকেই আমরা 15 রেসপেক্টে কম্পেয়ার করছি, বিকজ এখানে কোয়েশ্চেনে তাই বলে দিয়েছে, ঠিক আছে। সো এক্স বাই ওয়াই ইকুয়াল টু 3/1, এক্স বাই ওয়াই ইকুয়াল টু কী করবো, 3/1। এবার 3 হচ্ছে 15 সমান, তারপর 3 5 15, তাহলে 1 5 5, ঠিক আছে। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নম্বর 40। তো 40 কী বলছে দেখো, দ্য সাম অফ দ্য 3 কনজিকিউটিভ নাম্বার হচ্ছে আমাদের 126, 3টে কনজিকিউটিভ নাম্বারের সাম হচ্ছে কি 126, তাহলে দ্য হাইয়েস্ট নাম্বার কী হবে? তো দেখো এখানে 4টে অপশান আছে, এখানে কোনো ম্যাথ করবো না, ম্যাথ করাই যেতে পারে, একটা এক্স ধরো, একটাকে x+2 ধরো, একটা x+3 ধরো, তো এরকমভাবে করা যায়, কিন্তু আমি এরকমভাবে না করে জাস্ট ফর্মুলা কিছু করবো না, শুধু জাস্ট অপশান দেখবো। দেখো 3টে কনজিকিউটিভ নাম্বার আছে, 3টে কনজিকিউটিভ নাম্বারে যদি সামেশান কত হচ্ছে 126। এবার একটা জিনিস ভাবো যে লাস্ট যে ডিজিটটা সেটা কত হচ্ছে 6 আসবে, তার মানে এখানে যে 3টে অপশান আছে 41 42 আর 43 যদি ধরি, তাহলে 3 2 5 1 6, তাহলে যদি আমি 41 42 আর 43 ধরি তাহলে কিন্তু লাস্ট ডিজিট 6 আসবে, দিলে কত হচ্ছে 126 আসবে। যদি আমি 42 43 44 করি তাহলে 4 3 7 2 9 আসবে, তার মানে এই জিনিসটা হবে না, তার মানে কি হচ্ছে এখানে শুধুমাত্র এই জিনিসটাই হতে পারে 41 42 43, তাহলে সবথেকে বেশি নাম্বার কোনটা, সেটা হচ্ছে 43, তাহলে অ্যান্সার হলো কি আমাদের 43, অপশান সি। এখানে আমি কোনো ফর্মুলা ইউজ করলাম না, জাস্ট আমি কী করলাম, অপশান দেখে আমি এখান থেকে অ্যান্সারটা বের করে নিতে পারলাম। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। সুরিয়া ইজ 25 ইয়ার্স ওল্ডার দ্যান ইজ সন, সুরিয়া হচ্ছে কি তার ছেলের থেকে সে 25 বছরের বড়। ইন 5 ইয়ার্স হি উইল বি 2x অ্যাজ ওল্ড ইজ সন, এই 5 বছরে তার সে কী হবে, যে 2 গুণ হয়ে যাবে তার ছেলের থেকে। হোয়াট উইল বি দ্য সুরিয়া এজ আফটার 3 ইয়ার্স, তো সুরিয়া এজ কত হবে 3 বছর পরে। তো দেখো এখানে একটা জিনিস কি দেখো, সুরিয়া আর হচ্ছে কি তার সন, তার ছেলে। এবার দেখো তার ছেলের বয়স যদি এক্স হয় তাহলে সুরিয়া কত হবে, x+25 হবে, তাই না, বলছে 25 বছর বড়। এবার বলছে ইন 5 ইয়ার্স, 5 বছর মধ্যে সে কী হবে, 2 গুণ হয়ে যাবে, তাহলে 5 বছর পরে মানে কি, একে 5 বছর অ্যাড করে দাও দুটো সাইডে, তাহলে এখানে সুরিয়া কত হবে, x+30 হবে, আর এটা কত হবে, এটা হচ্ছে x+5 হবে। তো এবারে বলছে দ্বিগুণের কনসেপ্ট নিয়ে আসবো। এবারে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমাদের বলছে যে ইন 5 ইয়ার্স হি উইল বি 2x, যে সুরিয়া যেটা হবে, মানে সুরিয়া কত আছে, x+30 আছে, সো x+30 ইকুয়াল টু 2x অফ দ্য সন, তাহলে সনের দ্বিগুণ হবে, তাহলে কত হচ্ছে x+2x + 10, দ্যাট ইজ ইকুয়াল টু x+30। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কত পাবো, এখানে এক্সের ভ্যালু আমি পাবো কত বলো তো, 20 পাবো, ঠিক আছে। এক্সের ভ্যালু আমি কী পেলাম, 20 পেলাম। এবার কোয়েশ্চেন বলছে কি হোয়াট উইল বি দ্য সুরিয়াস এজ আফটার 3 ইয়ার্স, তাহলে 3 বছর পরে তার সুরিয়ার এজ কত হবে। এখানে আর কিছুই নেই কোয়েশ্চেনটার মধ্যে, আমরা এক্সের ভ্যালু পেয়ে গেছি, তাহলে সুরিয়া কত হবে, এখান থেকে সুরিয়া হবে কত, 50 হবে, সুরিয়া 50 হচ্ছে, সরি এখানে যেহেতু 5 ইয়ার্স পর না, এখানে 3 ইয়ার্স পর বলছে, তার মানে আমার সুরিয়ার এজ কত ছিল, x+25 ছিল, ঠিক আছে, সুরিয়ার এজ ছিল 25, তাহলে এক্স মানে কি 20 অ্যাড করলাম, তাহলে কত হলো 45 হলো। কিন্তু এখানে কোয়েশ্চেন বলছে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন যে এটা বলছে 3 বছর পরে কত হবে, তাহলে কি +3 করে দাও, তাহলে কত হলো 48 চলে এলো, অ্যান্সার হচ্ছে কি 48।
খুবই সিম্পল কোশ্চেন ছিল, আর কিছুই নয়। এখানে x+30 কিন্তু ধরা যাবে না, কেন? বিকজ এটা বলছে 5 years লেটার বলছে, কিন্তু আমার কোশ্চেন বলছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 3 years লেটারের তোমাকে ভ্যালু জিজ্ঞেস করছে, 5 years লেটার কিন্তু নয়। চলে তো নেক্সট চলে আসি পরে এতে। এখানে কোশ্চেন কী বলছে দেখে নিই। তো এখানে বলছে কি কোশ্চেন নাম্বার 4 কী বলছে দেখি। হ্যাঁ 44। তো 44 বলছে দেখো ফোর্থ প্রপোর্শন। দেখো রেশিও অ্যান্ড প্রপোর্শনের এটা একটা কোয়েশ্চেন। দেখো ফোর্থ প্রপোর্শন দেখো এখানে 3টে দিয়েছে, 3 দিয়েছে, 8 দিয়েছে, 12 দিয়েছে, আর ফোর্থ প্রপোর্শন আমি জানি না, তাহলে ফোর্থ প্রপোর্শন কী ধরবো? এক্স ধরে নেবো। তাহলে 3:8 12:12x, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে কি A:B C:D, ঠিক আছে। এবং সবসময় মনে রাখবে B আর C মাল্টিপ্লাই হয় আর 3 আর x মাল্টিপ্লাই হবে, তার মানে কি হচ্ছে 3x = 12 × 8। তাহলে x হচ্ছে কত? 3 × 4 = 12, মানে কত হচ্ছে এখানে 3 3 কেটে দিলে 4 হচ্ছে 32। তাহলে x এর ভ্যালু হচ্ছে 32। খুবই সিম্পল কোয়েশ্চেন, এর থেকে সহজ কোয়েশ্চেন কিছুই হতে পারে না। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখে নেব। আচ্ছা এখানে কোয়েশ্চেন কী বলছে দেখে নিই। হ্যাঁ 47 বলছে ইফ দ্য ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অফ দ্য পলিগন ইজ 108 দেন ইট ইজ এ অক্টাগন, হেক্টাগন, পেন্টাগন, টেট্রাগন, ঠিক আছে। তো এটা কি হবে? তো দেখো এখানে এটাকে আমরা বিভিন্ন পদ্ধতিতে করতে পারি। ইন্টেরিয়ার অ্যাঙ্গেল হচ্ছে 180, ঠিক আছে। ইন্টেরিয়ার অ্যাঙ্গেল হচ্ছে 108, তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত হচ্ছে 72, তাহলে টোটাল অ্যাঙ্গেল কত হচ্ছে 180 হচ্ছে না। তো এক্সটেরিয়র অ্যাঙ্গেল দিয়ে আমরা বের করতে পারি, তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে 72। এবার দেখো বলছে এটা পলিগন, এটা কোন পলিগনের মধ্যে পড়ে, ঠিক আছে। তো এই পলিগনের একটা ফর্মুলা আছে, একটা ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ার দুটোর ফর্মুলার এক্সপেক্টে করতে পারি। যদি আমি এক্সটেরিয়ার ফর্মুলার এক্সপেক্টে করি তাহলে এক্সটেরিয়ার এক্সপেক্টে যদি করি তাহলে আমরা ফর্মুলাটা হবে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 72 করব। দেখো এখানে কত আসছে? 5 আসছে, ঠিক আছে। তাহলে এখানে নাম্বার অফ সাইড কত হচ্ছে আমাদের 5, মানে পেন্টাগন, ঠিক আছে। এটা একটা হয়। আর যদি তুমি ইন্টেরিয়ার সাইড দিয়ে করতে চাও, ইন্টেরিয়ার হলে কি হচ্ছে আমার 108টাকে ইউজ করতে হবে, তার মানে এখানে ফর্মুলাটা হবে এরকম n-2 × 180। তো এখানে n-2 × 180 এটা হচ্ছে কি আমার কত সমান? এটা হচ্ছে কি আমার 108 × n এর সমান, ওকে। তো এখান থেকে n এর ভ্যালু কত আসবে? সে 5ই আসবে, ওকে। তো দেখো আমরা যে কোনোভাবে কিন্তু এটাকে করতে পারি, যে কোনোভাবে করতে পারি। তো তুমি ইন্টেরিয়র অ্যাঙ্গেলের এক্সপেক্টও করতে পারো, তুমি এক্সটেরিয়র অ্যাঙ্গেলের এক্সপেক্ট করতে পারো। আমি কী করলাম? এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা বের করে নিলাম, ডিভাইডেড বাই করে দিলাম 360 দিয়ে, ব্যাস চলে এলো আমাদের এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ওকে। তো চলে আসি এবারে 47 আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখে নেব কী আছে। সো নেক্সট কোয়েশ্চেন আমরা যাচ্ছি। হ্যাঁ 52। আচ্ছা 52 কী বলছে? সাইন থিটা = 1/√2। আচ্ছা সাইনের কোন ভ্যালুটা 1/√2 হয়? সেটা হচ্ছে কি সাইন 45 হয়। তো সাইন 45 ভ্যালু 1/√2 হলে থিটা হচ্ছে 45। সো থিটা হলো কি আমার 45 হয়ে গেল। তার মানে তোমাকে জিজ্ঞেস করছে কি ট্যান থিটা প্লাস কস থিটা। এবার ট্যান 45 ভ্যালু হয় 1 আর কস 45 ভ্যালু হয় 1/√2। তাহলে 1 + 1/√2 মানে √2 যদি আমি এলসিএম করি তাহলে √2 + 1। তো অপশান কী আছে? অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলে আসি আমাদের 53 কোয়েশ্চেন কী বলে দেখে নিই। বলছে দ্য মিন অ্যান্ড মিডিয়ান অফ 755276537 তো একই জিনিস। যখন মিন মিডিয়ান মোট রেঞ্জ যা জিজ্ঞেস করবো না কেন, আমার প্রথম কাজটা হবে এই যে নাম্বারগুলোকে আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। তো দেখো ফার্স্টে কী লিখলাম? 2 লিখলাম, 2 কতগুলো আছে? একটা আছে। চলে আসি এরপরে কী আছে? 3 আছে। 3 কটা আছে? একটা আছে। তারপরে কী আছে? 5 আছে। দেখি 5 1টা 2টো 3টে 5 আছে। 1টা 2টো আর 3টে 5 লিখে দিলাম। নেক্সট কটা আছে? 6 আছে। 6 কটা আছে? 2টো আছে। 2টো 6 লিখলাম। 7 কটা আছে? 3টে আছে। 7 7 7 3 3 6 4 10 দেখে নিই 10টা সংখ্যা আছে কিনা। 1 2 3 3 3 6 6 4 10 একদম ঠিক আছে। এবার চলে আসি মিন আর মিডিয়ান। মিন আর মিডিয়ান কোনটা হবে? ঠিক আছে। আচ্ছা মিন মানে কি বলতো? এখানে যে 10টা নাম্বার আছে না, এই 10টা নাম্বার সামেশান করবে, ডিভাইডেড বাই 10 করবে।
10টা নাম্বার সামেশান ডিভাইডেড বাই 10, তার মানে এখানে যদি সামেশান করতে থাকি আমি দেখতে পাবো এখানে সামেশান কত আসছে, 2 3 5 5 5 10 15 20, 20 6 26 6 32, 32 ইন্টু 21 কত হচ্ছে 53, 53 হচ্ছে 53 বাই 10 হচ্ছে, কারণ 10টা সংখ্যা আছে মানে হচ্ছে 5.3, এটা হচ্ছে কি মিন। মিন মানে বুঝতেই পারছো মিন মানে কি, ঠিক আছে, গড় যাকে বলা হয়। আর আচ্ছা মিডিয়ান মানে কি হচ্ছে, মিডিয়ান মানে হচ্ছে দেখো যে মাঝখানে কে আছে, মাঝখানে কে আছে। একটা জিনিস দেখো এখানে যে এখানে কটা নাম্বার আছে, 10টা আছে, তার মানে দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে কি দেখো এখানে 5 5 করে ডিভাইড হয়ে আছে। কিন্তু যদি বলা এই 10টার মধ্যে মাঝখানে কে আছে, এই মাঝখানে কিন্তু দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যা আছে, কে কে আছে সেটা হচ্ছে কি এই 5 আর এই 6, এই দুটো সংখ্যা হচ্ছে কি মাঝখানে, কেন এখানেও 4 এখানেও 4, বাদ বাকি এই মাঝখানে দুটো সংখ্যা। তাহলে 5 + 6 এর অ্যাডিশন করব, অ্যাডিশন করে কি করব আমরা ডিভাইডেড বাই 2 করে দেবো, কেন দুটো যেহেতু সংখ্যা আছে তাহলে ডিভাইডেড বাই 2 হবে। তাহলে কত হচ্ছে 5 + 6 11/2 মানে হচ্ছে 5.5। তাহলে মিন কত বেরোলো, মিন বেরিয়েছিল তোমার 5.3, আর এটা কি বেরোলো মিডিয়ান বেরোলো, তো মিডিয়ান হলো 5.5। যে অ্যান্সারটা অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। খুবই সিম্পল একটা টাইপের কোয়েশ্চেন ছিল। চলে আসে আমাদের নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখে নেব। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। এখানে কি বলছে 64 কি বলছে দেখে নিই। এখানে 64 বলছে যে গোপাল কভার 100 কিলোমিটার, he travel at a speed of the 60 km/h for the first 40 km and the rest distance হচ্ছে কি 60 km/h, মানে টোটাল গোপালকে কভার করতে হবে কত, সেটা হচ্ছে 100, টোটাল 100 কভার করতে হবে, যার মধ্যে ও 40 কিলোমিটার গেল, 40 কিলোমিটার কততে গেল 60 km/h গেল, 60 km/h গেল, আর বাদ বাকি কত বাকি আছে 60 বাকি আছে, সেটাতে ওর স্পিড কত হচ্ছে 60 km/h। ঠিক আছে, তাহলে প্রথম 40তেও 60 km/h গেল, আর পরেরটাও থেকে 60 km/h গেল, তাহলে এখানে বলছে তো এভারেজ স্পিড কত। এবার দেখো এখানে এভারেজ স্পিড কত হবে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন ছিল, যেটা কনফিউজিং কোয়েশ্চেন। এখানে অ্যান্সারটাও তোমাদের ভুল দেওয়া আছে, ঠিক আছে, এখানে অ্যান্সারটা তোমাদের ভুল দেওয়া আছে, ভুলটা তোমরা একটু কারেকশান করে নেবে, সেই কারেকশানটা আমি বলে দিচ্ছি। দেখো একটা জিনিস দেখো, দুটো ক্ষেত্রে দেখো তোমার 60, তাহলে ও থ্রু আউট জার্নি, এখানে থ্রু আউট জার্নিটা কত, এই থ্রু আউট জার্নি সে কততে যাচ্ছে, সে যাচ্ছে তোমার হচ্ছে কি আমার 60 km/h। তাহলে থ্রু আউট জার্নি সে যদি 60 km/h সে যায়, তাহলে মানে একটা জিনিস কি এখানে অ্যান্সারটা কি এভারেজ স্পিডটা কী হবে আমার 60 km/h হবে, তাই না। তাহলে এখানে হচ্ছে কি আমাদের এভারেজ স্পিডটা আমাদের 60 km/h হবে। তাহলে এভারেজ স্পিডের কী হচ্ছে আমাদের নো চেঞ্জ। এটা একটা কনসেপচুয়াল টাইপের কোয়েশ্চেন ছিল, ফিজিক্সের টাইপের কোয়েশ্চেন বলতে পারি। কেন দেখো এখানেও 60 এখানেও 60, তার মানে দেখো থ্রু আউট জার্নি সে 60তেই যাচ্ছে, তাহলে এভারেজ স্পিড কী হবে 60তেই থাকবে, তার মানে এখানে অ্যান্সারগুলো সবগুলো কিন্তু ভুল ছিল। ঠিক আছে, তো চলে আসি নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কী দেওয়া আছে দেখে নিই এখানে। হ্যাঁ 66, a farmer purchased a piece of land 18 lakhs and spent 5 lakhs for fencing. He sold it for 24.57 lakhs. Find his percentage. তাহলে একজন ফার্মার সে কী করলো, একটা ল্যান্ড কিনলো 18 লাখ টাকা দিয়ে, তাহলে সিপি কত হচ্ছে 18 লাখ টাকা, এবং ওটাকে ফেন্সিং করতেও 5 লাখ টাকা খরচা করলো, তার মানে ওর টোটাল খরচা হলো কত 23। কিন্তু ও বিক্রি করলো কত, এসপি কত করলো, এসপি বললো হচ্ছে যে 24.57, তাহলে কতটা বেশিতে বিক্রি করলো 1.57 বিক্রি করলো। এবার কার এক্সপেক্টে বলবো 23-এর এক্সপেক্টে হবে, কেন 23 হচ্ছে তোমার কস্ট প্রাইস, ইন্টু কী করবো আমি 100% করে দেবো, ইন্টু কী করবো আমরা 100% করে দেবো। তাহলে এখানে যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা হচ্ছে কী বলতো আমাদের 6.something আসবে, এখানে 6.82% আসবে এখানে। কেন এখানে তোমার দেখো লাখ আছে, তো দুটো লাখ তুমি উঠিয়ে দাও, এখানে পয়েন্ট উঠিয়ে দিয়ে এখানে 0 করে দাও, ক্যান্সেল করে দাও, তো অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে 6.82। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন এই স্লাইডে আর কিছু নেই, নেক্সট স্লাইডে যাব। আচ্ছা
নেক্সট স্লাইডে কী বলছে দেখে নেব। বলছে এক্সপান্ড করতে ডাব্লু মাইনাস 9 হোল স্কোয়ার মানে a মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার মানে হচ্ছে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ডাব্লু স্কোয়ার মাইনাস 2 18 18 স্কোয়ার 18 ওমেগা প্লাস 18w প্লাস 81। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। দেখো এইরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু এনটিপিসিতে এসেছিলো। তো কতটা সহজ কোয়েশ্চেন ভাবো। চলে আসি 75। On a certain principal, simple interest amount to 1 rupees in 1 year at the rate of 10% per annum. What will be the effective rate of interest if the same is compounded on the half yearly basic? ঠিক আছে, হাফ ইয়ারলি বেসিকে কী হবে, মানে ব্যাপারটা হচ্ছে কি একটা সার্টেন প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালের ভ্যালু আমি কত জানি না, সার্টেন আছে, ঠিক আছে। তো সেটাকে আমি কি করছি, ওর অ্যামাউন্টটা কত হলো, 1 টাকা হলো, 1 টাকা কিংবা 1000 টাকা, এক্স্যাক্টলি আমি দেখতে পাচ্ছি না, আচ্ছা দেখে নিই কত আছে এটা। হ্যাঁ, এখানে 1 টাকা দেওয়া আছে, ওকে। তো এবারে 1 ইয়ারের জন্য এবার বলছে এই যে রেট অফ ইন্টারেস্ট যে 10% পার অ্যানাম ছিল সিম্পল ইন্টারেস্টে, এই রেট অফ ইন্টারেস্টটা কম্পাউন্ড ইন্টারেস্টে কত হবে যদি ইন্টারেস্টটা কম্পাউন্ডেড হাফ ইয়ারলি হয়। তো কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে কি কম্পাউন্ডেড হাফ ইয়ারলি মানে হচ্ছে কি, দেখো যদি দেখো এটা হচ্ছে টোটালটা হচ্ছে 1 ইয়ার, ভালো করে বুঝবে, এটা হচ্ছে 6 মান্থ, এটা হচ্ছে 6 মান্থ, টোটাল হচ্ছে 1 ইয়ার। তারপর এই যে 10%টাকে যেটাকে আমি কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বেসিকে করছি, তার মানে দেখো এখানেও 5 এখানেও 5, তাহলে এখানেও 5% এখানেও 5%, তাহলে তোমাদের মতো তাহলে স্যার এখানে 10% হওয়া উচিত, কিন্তু না। সো এখানে যখন কম্পাউন্ডেড বলবে, কম্পাউন্ড রেসপেক্টে বলবে, তখন কিন্তু ইন্টারেস্ট সিম্পলভাবে অ্যাডিশন হয় না, যেটা সিম্পল ইন্টারেস্টে কী হতো যে সিম্পল অ্যাডিশন হবে, যে এই ইয়ারে 5% পরের ইয়ার 5, 5 5 10। কিন্তু কম্পাউন্ড হলে কী হচ্ছে, ইন্টারেস্টের উপর যেহেতু ইন্টারেস্ট লাগে তখন হবে কি সাকসেসিভ। এই সাকসেসিভ রেসপেক্টে কী করব, এই ফর্মুলাটা মাথায় রাখবো, a প্লাস বি প্লাস এ বি বাই 100, তার মানে 5 প্লাস 5 প্লাস 5 5 25 বাই 100, তার মানে কত হচ্ছে 10.25%। তো দেখো অ্যান্সার হচ্ছে 10.25%, অপশান ডি। ঠিক আছে, যখনই কম্পাউন্ডেড বলবে তখন কিন্তু সাকসেসিভ লাগবে। সিম্পল ইন্টারেস্ট হলে কোনো সাকসেসিভ হয় না, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে সাকসেসিভ কিন্তু হয়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখে নেব। হ্যাঁ, এই স্লাইডে দেখে নেব কী আছে। আচ্ছা, এই স্লাইডে 87। তো 87 বলছে কি, দেখো খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। এ পার্সন ক্যারিজ 165 ইন দ্য ফর্ম অফ দ্য কারেন্সি নোট অফ দ্য ডিনোমিনেশন of 5 rupees, 10 rupees and 20 rupees in the ratio of the 3:2:1. So what is the value of currency note on the 20 rupees denomination? তাহলে 20 টাকার কারেন্সি কত হবে এটা কিন্তু আমাদের বলতে হবে। তো দেখো এখানে 165 টাকা আছে, ঠিক আছে। এই 165 টাকা হচ্ছে কি আমাদের 5 টাকা, 10 টাকা, 20 টাকার আকারে আছে। তাহলে 165 যে রুপিসটা আছে সেটা কত আকারে আছে, একটা 5 টাকা আকারে আছে, 10 টাকা আকারে আছে, আর কত আছে 20 টাকা আকারে আছে। এবারে তারা কত রেশিওতে আছে, কেউ 3:2:1 রেশিওতে আছে, ঠিক আছে, 3:2:1 রেশিওতে আছে। তাহলে নাম্বার অফ কারেন্সি হচ্ছে কি 3:2:1। তাহলে কত টাকা আছে যদি ধরে নিই, দেখো এখানে 5 টাকা, 10 টাকা আর 20 টাকা আকারে কতগুলো আছে, 3:2:1 অনুপাতে আছে। তার মানে যদি নাম্বার অফ আচ্ছা, তাহলে হাউ মেনি 5 রুপিস আছে, তাহলে সেক্ষেত্রে কী করবো, 3 5 15, 10 2 20 আর 20 1 20। তাহলে কত টাকা আছে দেখে নিই, সেটা হচ্ছে কি 15, এটা হচ্ছে 20 আর এটা হচ্ছে কত 20, ঠিক আছে, 15 20 20। তাহলে এখানে আমরা কি করব, এই টোটাল অ্যামাউন্ট হচ্ছে 165 টাকা, আর এখানে অনুপাতে আমরা টোটাল কত পেলাম, সেটা পেলাম কত 55 টাকা। অনুপাতে পেলাম 55, কিন্তু কোয়েশ্চেনে দিয়েছে কত হচ্ছে 165 রুপিস। তার মানে এখানে কত গুণের সমান হচ্ছে, এখানে 3 গুণের সমান হচ্ছে। তাহলে 55 × 3 করলে কত হচ্ছে 165 হয়। তাহলে আমাকে চাইছে কত 20 টাকার, 20 টাকা কারেন্সি নোট কত আছে, দ্য ভ্যালু অফ দ্য কারেন্সি নোট অফ দ্য 20 টাকা, 20 রুপিস। তাহলে 20 রুপিসে কারেন্সি নোট কত হবে, 20 × 3 দ্যাট ইজ 60 রুপিস।
আই থিঙ্ক বুঝতে পেরেছো। দেখো এখানে যে 3:2:1 আছে, এটা কিন্তু কারেন্সির ভ্যালুগুলো, তা মানে এই যে মানে এই যে নোটগুলো সেটা কত অনুপাতও ক্যারি করছে সেটা কিন্তু দেওয়া আছে। তাহলে কত টাকা হচ্ছে, তার মানে এখানে আমি কি করলাম, 3 ইন্টু 5 15, আর এখানে কি হচ্ছে 2 10 20, আর এটা হচ্ছে কি 1 ইন্টু 10 20 করলাম, 1 ইন্টু 20 করলাম, দিলে টোটালটা আমি অ্যাডিশন করলাম। অ্যাডিশন করে দেখতে পেলাম যে 55 আসে। এই 55 কিন্তু আমাদের টোটালের এক্সপেক্টে কত, সেটা হচ্ছে 165 কোয়েশ্চেনের এক্সপেক্টে। তাহলে এটা কত 3 গুণ হচ্ছে, তাহলে আমাদের 20 টাকা কারেন্সি চেয়েছে, তার মানে 20 ইন্টু 3 গুণ করে দিলাম, তার মানে কত হচ্ছে 20 3 60, অ্যান্সার পেয়ে গেলাম। চলে আসি নেক্সট স্লাইডে, 90 কোয়েশ্চেন নাম্বার 7। তো লাস্ট কোয়েশ্চেন এখানে, হ্যাঁ লাস্ট স্লাইডে লাস্ট কোয়েশ্চেন এখানে বলছে 10 people can do a piece of work 30 days, in how many days 15 people complete the double work। তার মানে এখানে টাইম অ্যান্ড ওয়ার্কের কোয়েশ্চেন, তার মানে এখানে মনে রাখবে M1 D1 বাই W1 ইকুয়াল টু M2 D2 বাই W2। তাহলে এখানে 10 পিপল মানে ম্যানের জায়গায় 10, D1 কত 30 দিনে করছে, ইকুয়াল টু M2 কত জানি না, M2 পিপল জানি না কত পিপল, হ্যাঁ সরি 15 দিন বলছে, 15 পিপল বলছে, আর কত দিন লাগবে আমি জানি না, ডি ধরে নিলাম। আচ্ছা এখানে যে যে 10 পিপল যেটা করবে, সে যে ওয়ার্কটা করবে সেখানে 20 পিপল তার 2 গুণ করবে, মানে এখানে হচ্ছে ওয়ার্কটি হবে 2 হয়ে যাবে। তার মানে দেখো 15 দুনে 30, এখানে 10 দুনে 20 দুনে ডি কত হচ্ছে 40, তাহলে অ্যান্সার কত হবে 40। তো এটা ছিল আজকে এই পেপারের লাস্ট কোয়েশ্চেন ছিল ম্যাথের। আর তোমাদের ডিআই কোয়েশ্চেনগুলো আমি যে কোনো একটা দিন তোমাদের প্র্যাকটিস করাবো। তো আশা করছি এই সেশনটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করো, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা এইরকম টাইপেরই কিন্তু আমরা প্রিভিয়াস এর পেপার তুলে আনবো। ওকে, থ্যাংক ইউ।